আমার পীর কোনোদিন একক তো নামাজ কাজা করে নাই। আজকে অনেক মুরিদ আছে নামাজ পড়ে না, তারা কোনোদিন পীরের মুরিদ হতে পারে? খাতায় নাম আছে কিন্তু অরিজিনাল না, বেজাল। বেজাল কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইয়েরা, সত্যিকার মুরিদ কোনোদিন নামাজ কাজা করে না, সত্যিকার মুরিদ কোনোদিন ওজিফা কাজা করে না, সত্যিকার মুরিদ কোনোদিন মিথ্যা বলে না, সত্যিকার মুরিদ কোনোদিন ধূমপান করতে পারে না, সত্যিকার মুরিদ কোনোদিন দুনিয়াবি ফায়সা কাজে থাকতে পারে না। কারণ হুজুর বলছে, জিকির যারা করবে তারা যাকে সবাই ছেড়ে দিল, এখন তার জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। আমার জাকির ভাইয়েরা গভীর মনোযোগ, হাতে বাঁধছে পায়ে বাঁধছে নিয়ে যায়, আরে কেউ নাই। এবার জাহান্নামের পথে রওনা হয়ে গেছে। ইয়া মুহাম্মদ ইরফা রাসা ইফতাকা, আমার নবীর সামনে পড়ে গেছে। আমার ভাইরা নবী ডাক দিছে, ফেরেশতারা রে কোথায় নিয়ে যাও, কেন নিয়ে যাও? নবী গো, মিজানে ওজন দিয়েছি, হালকা হয়েছে, জাহান্নামে নিয়ে যাই। আমার নবীকে শোনো, আমার সামনে আবার ওজন দাও। ও আল্লাহু আকবার, আমার নবীর সামনে আবার ওজন দেওয়া হবে। নবী কাকে বলে আমার ভাইয়েরা? আল্লাহর নবী এক টুকরা কাগজ, সুবহানাল্লাহ, 7টা অক্ষর লেখা, মিম হা মিম দাল, মিম হা মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরম প্রশংসিত, চরম মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, ঠিক কিনা বলেন? নামে তো মধু আছে, কে জানি তো আগে। আমার ভাইয়েরা, আমার নবীর সামনে মিজান টাঙ্গানো হলো। বুখারীর বর্ণনায়, তিরমিজির বর্ণনায়, আবু দাউদের বর্ণনায়, সিয়াসিত্তার হাদিস। গভীর মনোযোগ, আমার নবী এক টুকরা কাগজ মিজানের পাল্লায় রেখে দিয়েছে। আমার নবীর হাত কত লম্বা, সুবহানাল্লাহ। 10 জন সাহাবী একদিকে, আমার নবী আর একদিকে। ওজন কার বেশি? নবীজির। 100 জন সাহাবী একদিকে, আমার নবী আর একদিকে। ওজন কার বেশি? 1000 সাহাবী একদিকে, আমার নবী আর একদিকে। ওজন কার বেশি? 1 লক্ষ সাহাবী একদিকে, আমার নবী আর একদিকে। আল্লাহ কই শোনো, আমার নবী গোটা পৃথিবী, গোটা সৃষ্টি একদিকে, আমার নবী আর একদিকে। ওজন কার বেশি? লুটকত নবী। আমার ভাইরা, ওই বরকতের হাত দিয়ে আমার নবীজি মিজানের পাল্লায় এক টুকরা কাগজ রেখে দিছে, পাল্লাটা ভারী হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলা যাবে আল্লাহু আকবার। ডাক দিছে কে গো? কে আপনি? মা চিনল না, বাবা চিনল না, ভাই চিনল না, বন্ধু চিনল না, পৃথিবীর কে আমারে চিনল না। আপনি কে গো? আমার কঠিন দিনে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আমাকে রেখে দিলেন, কে আপনি? নবী ডেকে বলে, আমারে চিনো না? নবী মদিনার কামলিওয়ালা নবী, যারে তুমি আপন ভাবো সে তোমারে বাবে পর। তুমি কার বায়াসে বাঞ্চরে বাড়ি গো, ও বুঝো মন আমার, তুমি কার বায়াসে বাঞ্চরে বাড়ি গো। জুয়ার পায়া সাদের তরি বাইলা জনম্বর, আরে জুয়ার গেলে ভাটা আসলে, যৌবন গেলে বুড়া হইলে সেদিন হবে তোর খবর। তুমি কার বায়াসে বাঞ্চরে বাড়ি গো। মৃত্যুর পরে আপন জনা দিবে রে খবর।
কেউ বাজাবে বাঁশকাঠিতে, কেউ বা ঘুরিবে কবর। তুমি কার বায়াসে বাঞ্ছরে বাড়ি গো। আমার ভাইরা, আমার নবীর দিকে উম্মত তাকিয়েছে। এমন কি কাজটা করেছি হুজুর আমার মিজানটা ভারী করে দিলেন। একসাথে বলি আল্লাহু আকবার, আর বড় করে বলি আল্লাহু আকবার। এবার জবানটা খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। পীর আমার জমিদারি, পীর আমার বাহাদুরি, ওই পীরের চরণ ধরে আমি হাসরে পার হব গো। আমার ভাইয়ের গভীর মনোযোগ। পীর যদি খাঁটি হয় মুরিদের কপাল খুলে গেল। পীর যদি খাঁটি না হয় মুরিদের দুঃখের অভাব নেই। আমার ভাইয়েরা, বিশ্ব জাকের মঞ্জিলের জাকের যারা, অন্য অন্য দরবারের তরিকার জাকের যারা আসছেন একটু মনোযোগ। এবার বিশ্ব জাকের মঞ্জিলের প্রথম সবক দেওয়ার পরে বলল দরুদ শরীফ। আছে না নাই? এশার নামাজের পরে কয়বার, বা কথা বলে না কয়বার? 500 বার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি। আমার ভাইরা, আপনি দরুদ শরীফ পড়লেন, জাকির এই দরুদটা আমার নবীর রওজা মুবারকের মধ্যে জমা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা মাহফিলে দরুদ পড়েছি, সন্ধ্যার পরে দরুদ পড়েছি, আসরের পরে দরুদ পড়েছি, এশার নামাজের পরে আমরা দরুদ শরীফ পড়েছি, পড়ি কি পড়ি নাই? এই দরুদটা নবীর রওজায় জমা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীর রওজা মুবারকের মধ্যে দরুদ জমা হয়ে যায়। নবী ডেকে বলে, উম্মত তোমার দরুদের আমানত তোমাকে ফেরত দিয়া রওজা শরীফে তোমার দরুদের শব্দটা আমি নবীর কাছে জমা হয়ে যা, এটা ফেরত দিয়া আজকে কাবলাল মিজান আমি তোমার মিজানের পাল্লাটা ভারী করে দিলাম। দরুদ পড়া দরকার আছে না? পড়বেন তো? যে কোনো তরিকা আপনি নেন, বিশ্ব জাকির মঞ্জিলের তরিকা নেওয়া লাগবে এমনটা নয়। আপনি যে তরিকায় নেন দরুদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ পড়েন, তাহলে আপনার পাল্লাটা কি হবে? আমল নামাটা কি হবে? সুন্দর হয়ে যাবে। আল্লাহুম্মা ওয়ালা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবানটা খুলে বলি না মারহাবা, একসাথে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমরা দুরুদের মর্তবা শুনলাম। দুরুদ পড়লে লাভ হয় না, লস হয়। আমরা শুনলাম দুরুদ পড়ব কি পড়ব না। এখন আমরা মাহফিলের মধ্যে বসে গেলাম। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, এই মাহফিলের মধ্যে মানুষগুলি বসবে, এটা কিভাবে হয়ে যাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। মানুষ জ্ঞান অর্জন করবে, নবী গো রাস্তা কয়টা? আমার নবী কয় দুইটা। কয়টা বলছে? দুইটা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে একটা জ্ঞান পাওয়া যায়। পাওয়া যায় কি পাওয়া যায় না? আলী দাঁড়িয়ে কয়, নবী গো, এই জন্য তো নবী কয় মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আমি নবী মদিনার এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার আলী।
আলী দাঁড়িয়ে বলছে নবী হে, তাহলে এই মানুষ জ্ঞান অর্জনের রাস্তা দুইটা কেমনে পাবে? আমার নবী কই, একটা হবে প্রাতিষ্ঠানিক আর একটা হবে আনুষ্ঠানিক। কেন গো নবী? আমার নবী কই, সাহাবীরা রে স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, কলেজে গেল না, ইউনিভার্সিটিতে গেল না, তারা কি জ্ঞান পাবে না? হুজুর তাহলে এদের জন্য কি হবে? আমার নবীকে, আলী তুমি দাঁড়িয়ে যাও। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء سبحان الله। উলামায়ে কেরামের জবানে এগুলি চলতে থাকবে। মান জারা আলিমান ফাকা আন্নামা জারানি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে মাহফিল এটাকে না জাতির উসিলা। আমার আল্লাহ হাসরের মাঠে বান্দাকে তালাশ করবে, এরে আমার বান্দা দুনিয়াতে তুমি কি করেছো, উত্তম কাজ করেছো কিনা। আল্লাহ যখন দেখবে তোমার আমল নামাটা সুন্দর, আমার আল্লাহ এই জন্য বলছে মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুন্দর কলব যার থাকবে, গুনাহমুক্ত কলব থাকবে। এই জন্য তো আমরা মাগরিবের ফায়েজ যখন আমরা আদায় করতেছিলাম, আমরা তখন বললাম দুনিয়ার চক্র দুইটা বন্ধ করেন, খেয়াল কালবের মধ্যে ডুবায়া দেন। ওই কাল্ব ওই খেয়ালে খেলে চলে যান বিশ্ব জাকির মঞ্জিলে, ধরেন আমার পীর কেবলাজানের পাক কদম, আদব বুদ্ধি মহব্বতের সাথে কেবলাজানের পাক দিলের সাথে না পাক দিল মিশান। বলি কি বলি নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এই যে পাক দিলের সাথে নাপাক দিলটা মেশানো, আমার আল্লাহ কই শোনো, এই যে পাক দিল যাদের, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, এই পাক দিলের সাথে যার দিলটা লেগে যাবে হাসরের মাঠে, ওই ব্যক্তিগুলা জান্নাতি হইয়া যাবে। আমার আল্লাহ কো জান্নাতি হইতে গেলে তোমাদেরকে দুটো আমল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাত আস-সালাতিল উস্তা। সুবহানাল্লাহ। মধ্যবর্তী নামাজকে হেফাজত করতে হবে। মধ্যবর্তী নামাজ কি? প্রথম নম্বরে ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। এটা বড় কঠিন নামাজ। আর দ্বিতীয় নামাজ হলো আসরের নামাজ। মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই দুইটা ওয়াক্ত তোমাদের জন্য বড় কঠিন, ঠিক কি না? আমার ভাইরা, টেলিভিশন দেখতে দেখতে দুনিয়ার গল্প গুজব করতে করতে রাত্র 1টা, 1:30, 2টা হয়ে গেছে, ঘুমাইলাম, সকালে উঠে দেখি 9টা বাজে। কথা ঠিক কিনা ভাই? 2 নাম্বার, ভালো জায়গায় গেলাম, দাওয়াত খাইলাম, বড় ভালো রুস্ট খাইলাম, গোস্ত খাইলাম, ডাল, অনেক ভালো ভালো খাবার খাইয়া চিন্তা করলাম 3টা বাজে, একটু বিছানায় গোট দেই। আপনি যেই মাত্র গোট দিলেন ঘুমটা ভাঙছে, মাগরিবের আজান শোনা যায়। কথা বলেন না কেন? এই জন্য আমার আল্লাহ কয় বান্দারে, এই 2 ওয়াক্তের নামাজ যার নামাজি হইয়া গেছে। এই জন্য ফজরের নামাজ আর আসরের নামাজ যার ঠিক হয়ে গেছে, আমার আল্লাহকে তার জন্য জান্নাতের সম্মেলনের সদস্য হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা আল্লাহর ভয়ে সেজদা দেয়, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে রাখে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আপনাদের অসুবিধা হইতেছে? আর একটু চলবে? আমার আল্লাহ কয় ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি তার জন্য একটা জান্নাত দিলে আমি শান্ত থাকি না, আমি তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দেই। আল্লাহ কয় জান্নাতান, 2টা জান্নাত। কয়টা জান্নাত? 2টা জান্নাত। আমার ভাইরা, এই কথাটা বলে, এই ওয়াকিয়াটা শুনে আমরা আমার আসল আলোচনার একটু সময় বলে আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। যেহেতু এটা বিশ্ব জাকের মঞ্জিল, এটা জাকেরদের স্মরণের মাহফিল,
তরিকতির কথাও কিছু বলতে হবে। আমার ভাইরা, মুসল্লি ভাইরা, এলাকার নওজোয়ান ভাইরা, আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, শোনো রে এই নামাজিরা, নামাজ পড়তে পড়তে এমন নামাজ পড়েছো আল্লাহরে কোনোদিন দেখো নাই, না দেখে দৌড়িয়া দৌড়িয়া মসজিদে নামাজ পড়েছো, আল্লাহকে সাজদা দিয়েছো, রুকু করেছো, আলা আজিম আলা কত লক্ষ লক্ষ বার বলেছো, আমারে কোনোদিন দেখো নাই। শোনো, তোমাদের জন্য আমি একটা সম্মেলন ডাকবো আমার জান্নাতে, জোরে কোন আল্লাহু আকবার। এই সম্মেলনের মধ্যে তুমি সদস্য থাকবে, তোমার ডেলিগেট কার্ড থাকবে, তুমি সদস্য। এই সম্মেলনের প্রধান অতিথি থাকবে আমার কামলিওয়ালা নবী, সুবহানাল্লাহ বলেন। এই সম্মেলনের বিশেষ মেহমান থাকবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। এই সম্মেলনের সভাপতি থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আল্লাহ সভাপতি, আমার নবীজি প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি, আমরা সবাই শ্রোতা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বললেন, আমি তিনজন পয়গম্বরকে তিনটা গুণ দান করেছি। আমার বন্ধুকে দিয়েছি জ্ঞান, দাউদকে দিয়েছি কণ্ঠ, আর ইউসুফকে দিয়েছিলাম সৌন্দর্য। সুবহানাল্লাহ। ইউসুফ নবীজির এত সুন্দর ছিলেন। আমার ভাইয়েরা তিনটা গুণ আল্লাহ দান করে দিয়েছে। আমার ভাইয়েরা রে, তিনটা গুণ দান করার কারণে আমার আল্লাহ পাক বলেন, শোনো, সৌন্দর্য এক সময় থাকে না, ঠিক কিনা? কণ্ঠ এক সময় থাকে না, কিন্তু জ্ঞান। আমার ভাইয়ের জন্য আমার নবীজি শরীয়তের 7 বছর বয়স, আমার নবী দাঁড়িয়ে বলছে, পানির নিচে আগুন আছে। কি আছে? আগুন। দাঁড়িয়ে লিকুইড পানি করে রাখা হচ্ছে আমার আল্লাহ, এই জন্য সাগরের নিচে পানি। আমার ভাইরা, এই পানির নিচে কত মাছ আল্লাহ আমাদের খাদ্য বানিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? والنجم والشجر يسجدان। আপনাদের কাছে অসুবিধা হচ্ছে না তো? আমি আল্লাহর কোরআন থেকে শুরু করছি। কথা মার্কেটে বিক্রি হয়, কথা অনেক দূরে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবার কথা আমাদের চ্যানেলে রেকর্ড হচ্ছে, এটা গোটা পৃথিবী দেখবে, গুগলে চলে যাবে, ইন্টারনেটে চলে যাবে, তারা সারা পৃথিবী দেখবে। আপনাদের এই কিলগাঁও, এই কিলগাঁওয়ের মাহফিলটা ইন্টারনেটে চলতে থাকবে আমার ভাইয়েরা। এই জন্য কথাগুলি এমনভাবে বলা দরকার যেন মানুষ শুনে আমল করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে খাইছে, এই মাছটারে আর একটা মাছে খাইছে, মাছ দৌড়ান শুরু করছে, শান্তি নাই। কারণ পয়গম্বরের পেশানির মধ্যে নবী কামলিওয়ালার নূর। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলা যাবে কি মারহাবা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সাগরের মাছ খেয়ে ফেলেছে
আল্লাহর পয়গম্বর ইউনূস মাছের পেটে ওই মাছটার আর একটা মাছে খাইছে। ওই মাছটা দৌড়ায়, পাথরের মধ্যে পেট লাগায় শান্তি লাগে না, বালির মধ্যে পেট লাগায় শান্তি লাগে না, সাগরের নিচে পেট লাগায় শান্তি লাগে না, আবার দৌড়তে মাছটা পেরেশান হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। দীর্ঘদিন ওই মাছের পেটের ভিতরে আল্লাহর নবী মাছটা দৌড়ায়। এমন সময় আমার আল্লাহ ইসমে আজম পাঠায়া দিলেন। আল্লাহর বন্ধু মাছের পেট থেকে যখন আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন, জিজ্ঞেস করে, আল্লাহ গো, ওগো আল্লাহ, এখন আমি কোন অবস্থায় আছি? আমার আল্লাহ কয়, তুমি মাছের পেটে আসো। কিসের পেটে? মাছের পেটে আসো। আল্লাহ গো, এই মাছটা কোন অবস্থায়, কি কতটুকু জায়গা ভ্রমণ করেছি? আমার আল্লাহ কয়, ইউনূস, মাছটা তোমাকে পেটে লইয়া 14 লক্ষ মাইল জায়গা ভ্রমণ করেছে। আমি পানির কত নিচে আছি আল্লাহ জানায় দিলেন, ইউনূস, তুমি পানির 8000 কিলো নিচে আছো। সুবহানাল্লাহ। মাইল না, কিলো 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 সুবহানাল্লাহ পড়েন, মানে মিটার মিটার মিটার, মাইল মনে করেন না। অনেকে তো ওয়াজ যাইছে রাস্তায় ভুল ধরে, হুজুরে কইছে 8000 মাইল, মাইল না, মিটার, 8000 মিটার। সুবহানাল্লাহ। ওখানে আমাদেরকে ছেড়ে দিলে অক্সিজেন থাকবে, বাঁচতে পারবেন? চিন্তা করি, এত নিচে। আল্লাহর নবী ডেকে বলে, আল্লাহ, আমি ওখানে একটা শব্দ শুনছি, ছোট ছোট গাছগুলি, নজুবন মানে গাছ, সাজারাতুন লতা পাতা, আমি ওখানে শুনেছি গো আল্লাহ, এত নিচে এই গাছগুলি তোমার জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না, আল্লাহ আল্লাহ। কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না, সময় থাকতে করো রে মন, সময় থাকতে করো রে মন, মুর্শিদ সাধনা, কলব তোমার জিন্দা হবে, মরণ হবে না, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাছ দেখে বলে, আল্লাহ, এত নিচে আল্লাহর পয়গম্বর আমার পেটের ভিতরে। মাছ আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ কয়, মাছ রে, হজম করতে পারবে না, কারণ তোমার পেটে আমার বন্ধু, আর বন্ধুর পেশানিতে আমার নবী কামলিওয়ালা। আমার ভাইয়েরা, ওখানেও তাসবিহ, আল্লাহর জিকির, যেরকম সুবহানাল্লাহ। আমি যে কথাগুলি বলতেছি একটু গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিলেন, শোনো, দাউদকে কণ্ঠ দিয়েছি, আকাশের পাখিরা চাপ দিয়ে নেমে যায়, সাগরের মাছগুলি জড়ো হয়ে যায় কণ্ঠের তিলাওয়াত শোনার জন্যে। ইউসুফকে চেহারা দিয়েছি, এমন চেহারা মিশরের নারীরা হাতে লেবু কাটতে কবজি কেটে ফেলে। আম্মা জান আয়েশা ডেকে বলে, যদি আমার নবীরে তোমরা ইমানের চোখে দেখতা, কলিজা কেটে দিতা, একটু কষ্ট লাগতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই নবী কামলিওয়ালার কথা বলতেছি। আল্লাহ কয়, বন্ধুরে, জান্নাতের মধ্যে সম্মেলন হবে, ওই সম্মেলনের সভাপতি আমি আল্লাহ, এই সম্মেলনের প্রধান অতিথি আপনি কামলিওয়ালা, এই সম্মেলনের বিশেষ মেহমান দাউদ পয়গম্বর, সমস্ত উম্মতে মুহাম্মদী শ্রোতা মণ্ডলী। আল্লাহ ডাক দিবেন, জান্নাতীরা রে, তোমরা জান্নাতীর মধ্যে আমাকে না দিকে নামাজ পড়েছো, না দিকে রুকু করেছো, না দিকে সাজদা করেছো, তাহাজ্জুদের নামাজ
গভীর রজনীতে স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, তুমি কিন্তু ঘুমাও নাই। যায় নামাজটা আস্তে করে বিছায়া, ওই রাতে ঠান্ডা পানি ওযু বানায়া তুমি যখন যায় নামাজে দাঁড়ায়া আমাকে ফিস 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 করে ডাকছো, এই শব্দটা আমি, একই শব্দটা আমি রব আরশে আজিম থেকে শুনতে পাই। এত নামাজ, আহারে নামাজ। আমার পীর কোনোদিন একক তো নামাজ কাজা করে নাই। আজকে অনেক মুরিদ আছে নামাজ পড়ে না, তারা কোনোদিন পীরের মুরিদ হতে পারে? খাতায় নাম আছে কিন্তু অরিজিনাল না, ভেজাল। ভেজাল কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইয়েরা, সত্যিকার মুরিদ কোনোদিন নামাজ কাজা করে না, সত্যিকার মুরিদ কোনোদিন ওজিফা কাজা করে না, সত্যিকার মুরিদ কোনোদিন মিথ্যা বলে না, সত্যিকার মুরিদ কোনোদিন ধূমপান করতে পারে না, সত্যিকার মুরিদ কোনোদিন দুনিয়াবি ফায়সা কাজে থাকতে পারে না। কারণ হুজুর বলছে জিকির যারা করবে তারা যাকে। এই জন্য আমার ভাইয়েরা, হুজুর বলছে এই দরবারের ভক্ত মুরিদানেরা শোনো, তোমরা বলেছ 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 1 কোটি, কিন্তু আমি ফরিদপুরি দেখি এখনো বড়ই তলাটা ভরে নাই। আমার ভাইয়েরা একটু মনোযোগ, আমি কি কথাগুলি বলতেছি, পরের দিনে কথাগুলি শাস্ত্রলে বৈশা রাস্তাঘাটে মন্তব্য হবে। আমাদের একটা দোষ আছে, এই জন্য কথাগুলি খুব ইম্পর্টেন্ট, আমি বলে যাচ্ছি। মনোযোগ, মনোযোগ আমার ভাইয়েরা রে শোনো। এবার আমার আল্লাহ ওই সম্মেলনের মধ্যে প্রধান মেহমান আমার কামলিওয়ালা নবী। এই সম্মেলনে দাউদ আল্লাহর বন্ধু, আল্লাহ যখন ডাক দিবে দাউদ আমি তোমাকে কণ্ঠ দিয়েছি, জবুর তিলাওয়াত করেছ, আজকে এই জান্নাতের মধ্যে আমার জান্নাতীদেরকে আমার কোরআন তিলাওয়াত করে শোনায়া দাও। তিনি বলবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা, যিকর আল্লাহু আকবার, তিলাওয়াত করবে। হাসরবাসীরা 8 বৎসর বেহুশ হয়ে যাবে, হুঁশ নাই। আবার হুঁশ আসলে পরে আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু রে, দুনিয়াতে তারা আপনাকে শুনেছে, দেখে নাই, অনেকে অনেক উম্মতে দেখেছে। বন্ধু আজকে আপনি আপনার কণ্ঠ দিয়ে আমি রব আপনাকে ইউসুফ নবীকে 8 আনা দিয়া বানাইছি, আর বাকি রূপ যৌবন দিয়া গোটা সৃষ্টির 8 আনা 16 আনা বানাইছি, আর আপনি নবীর 16 আনা দিয়া বানাইছি। বন্ধু আপনার কণ্ঠ দিয়ে শোনায়া দেন। আমার নবী শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তিলাওয়াত শুনতে থাকবে জান্নাতীরা রে। এইভাবে যখন আমার নবীর কণ্ঠ, এত মজার কণ্ঠ তিলাওয়াত শুরু করবে, জান্নাতীরা 8000 বছর হুঁশ থাকবে না। দুনিয়ার বয়স এখানে 300 বছরের কেউ আসেননি? হ্যাঁ, 100 বছরের উপরে কেউ আসেননি এখানে? কি বুঝলেন? এই লাফালাফি দিয়ে করেন, ক্যালিকন আমার, আমার এই ফ্যাক্টরিটা আমার, এই মেশিনগুলো আমার, এই জায়গাটা আমার, এই রাস্তাটা আমার, তোরে হাঁটতে দিব না, আছে না নাই? এই আমার রাস্তা দিয়ে আইস না, আল্লাহকে তোমার কসু আছে, কিছুই নাই। কথা ঠিক কিনা? দেখেন না গানের মধ্যে দিয়ে কইছে আমার আমার সারা দমের জিকির করো, বলে নাই? এবারটা বুঝছে বলুক আর না বুঝছে বলুক, কইছে তো, কথা কোন ঠিক কিনা? জিকির করার কথা কইছে, খারাপ তো কিছু কয় নাই। আমার ভাইয়েরা, এবার আল্লাহ কই জান্নাতীরা রে, আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত। 8000 বছর তোমাদের হুঁশ নাই। 8000 বছর পরে আল্লাহ কই এ নবী আপনি শোনায়া দিলেন, দাউদ পয়গম্বর শোনায়া দিল, সমস্ত নবীরা ওই সম্মেলনের মধ্যে বাবা আদম থেকে হযরতে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা এই সম্মেলনের মধ্যে। এবার আল্লাহকে শোনো, এই আমার সৃষ্টি, আমি আল্লাহরে কোনোদিন দেখো নাই, দেখছেন?
দেখি নাই নাদিকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসে গেছে। আর এই সেজদা কত লম্বা, এই সেজদার পরে সেজদা দিতে 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 এত লম্বা সেজদা আল্লাহর কুদরতি কদমের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি কদম, এর শরীয়ত বলছে আল্লাহর কুদরতি জবান, আল্লাহর কুদরতি পা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সরাসরি বলতে পারবেন না যে আল্লাহর পাও। কথা ঠিক কিনা? কুদরত শব্দটা যোগ করতে হবে, এটা শরীয়তের মাপকাঠি। জোরে কোন সুবহান। আমার ভাইয়ারা, আল্লাহ বলবে শোনো এক ইলগার বারো শোনো, আমারে কোনোদিন দেখছো? কই দেখি নাই গো আল্লাহ। না দেখে এত সেজদা দিছি, না দেখে এত রুকু দিছি, না দেখে রমজান শরীফে 20 রাকাত তারাবি পড়ছি, না দেখা তাহাজ্জুদের নামাজ পড়ছি। আল্লাহরে কোনোদিন দেখি নাই। আল্লাহ কয় শোনো, আনার রহমান, আজকে আমি রহমানকে সরাসরি দেখো। আমি যে কোরআন সৃষ্টি করেছি, আল্লামনাল কোরআন, আমি যে কোরআন তোমাদের জন্য এত বিশাল এক সংবিধান, এত দামি এক সংবিধান, এটা পড়লেও সওয়াব আছে, ধরলেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে, বৈশা থাকলেও সওয়াব আছে। পৃথিবীতে কত গ্রন্থ আছে, ধরলে সওয়াব নাই, আছে না নাই? আমার ভাইয়েরা, পড়লেও সওয়াব নাই। আমরা এমন এক গ্রন্থ পেয়েছি, ধরলে সওয়াব আছে, পড়লেও। আপনি পড়তে জানেন না, কোরআন পড়তে জানেন না, কোন রকম আপনি উজুটা বানাই আইসা কোরআনটা হাতের মধ্যে নিয়ে সুমা দিচ্ছেন, বুকের মধ্যে লাগাইছেন। আমার আল্লাহ লাগানোর কারণে তুমি নেকি পাবে। আর ইসলাম এমন একটা ধর্মের নাম, আল্লাহ কয় তার মধ্যে শান্তি ছাড়া কিচ্ছু নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ কই শুন, আনার রহমান আল্লামনাল কোরআন, আমি যে কোরআন বানাইছি আমার কণ্ঠে তিলাওয়াত শুনো নাই। আজকে শোনো রে ও হাসরবাসী, আমি তোমাদেরকে সম্মেলনের মধ্যে বসায়া এত সুন্দর তিলাওয়াত না দেখা শত বছর ইবাদত করছো, আজকে তোমরা আমাকে সরাসরি অবলোকন করো। আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুরু হয়ে যাবে, একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার। এত মজা, এত মজা আমার আল্লাহর কণ্ঠে তিলাওয়াত। যখন এই জান্নাতীরা শুনবে, এই জান্নাতীরা যেই মাত্র এত কণ্ঠ জীবনে শোনে নাই, অনুধাবনও করে নাই, চিন্তাও করে নাই, রবের কণ্ঠে এত মজার তিলাওয়াত যেই মাত্র শুনবে, হাসরবাসীরা বেহুশ হয়ে যাবে। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 1000 বছর না, 2000 বছর না, 14 লক্ষ বছর তারা বেহুশ হইয়া যাবে। কত বছর? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়নি? হ্যাঁ, অনেকে মনে করতেছে হুজুর আমি তো কোরআনে কারীমের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, চিল্লায় বলেন না মারহাবা। এত মজা, এত মজা। আমার আল্লাহ কয় এই জান্নাতীরা শোনো, এই যে বেহুশ হয়ে গেল, এবার আমার আল্লাহ এই জান্নাতীদেরকে হুকুম দিবে, শোনো আমার তিলাওয়াত শুনেছো, আমার বন্ধুর তিলাওয়াত শুনেছো, আমার পয়গম্বর দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনেছো, এখন তোমরা কি করবা? আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শুনেছো, আর তিলাওয়াত শুনতে শুনতে বেহুশ হয়ে গেছো। 14 লক্ষ বছর পরে হুশ আসলে পড়ে তাকায় দেখে প্রত্যেকটা ইমানদার, আল্লাহু আকবার, প্রত্যেকটা জান্নাতি আমার আল্লাহ 2টা করে পাখা লাগাইয়া দিছে। ছোট্ট একটা পাখি যদি হইতাম, একটা উড়াল দিয়ে পাক ভূমি মদিনাতে যাইতাম, একটা উড়াল দিয়ে পাক ভূমি মদিনাতে। কথা ঠিক কিনা? একটা ছোট্ট পাখি যদি হইতাম, একটা উড়াল দিয়ে পাক ভূমি মদিনাতে যাইতাম। আরে মদিনার কথা কত শুনলাম, মদিনাওয়ালা ডাক দেখো,
এই বাংলাদেশের এই কিলগার মানুষেরা শোনো, তোমরা আসবে আমার কাছে, পাসপোর্ট করা লাগবে, টিকিট করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার কাছে যদি আসরে টিকিট করা লাগবে, পাসপোর্ট করা লাগবে, তারপরে আমার কাছে আসতে পারবা। কিন্তু রে আমার উম্মতেরা, যদি আমার সাথে মহাব্বতের ডুরি লাগাইতে পারো, আমার যাইতে বিমান লাগে না, আমার টিকিট লাগে না, পাসপোর্ট লাগে না, ঠিক কিনা বলেন? নবী কি বলি তো আমার লাগে না, কারণ মানরানি নবী কই শোনো, আমারে দেখবা, দরুদ পড়ো, দরুদ পড়ো, প্রতি রাত্রে পড়তে থাকো, 1000 বার পড়ো, একদিন দেখবা আমি নবী তোমার বাঙ্গাগরের মেহমান হয়ে গেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আপনি সুন্দর জীবন গঠন করে এশার নামাজ জামাতে পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমায়া যান। খোদা কা কসম 40টা দিন আমল করে দেখেন, একদিন আপনার মধ্যে একটা পরিবর্তন এসে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আসতে পারে কি পারে না? আমার ভাই একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে, বলবো? অ্যানাদার সাবজেক্ট, ওয়াকিয়া। একজন ব্যক্তি চুরি করে, চুরি কি করে? চুরি করে, চুরির কাজ চুরি করা, চুরি করতে 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 সাহসটা বেড়ে গেছে। এবার চিন্তা করে, লাউ চুরি, কুমড়া চুরি, কদু চুরি, মানুষের বাড়িতে কত করলাম, এখন একটু ভালো জায়গায় চুরি করব। নিয়ত করছে বাদশার বাড়িতে যাব, কিন্তু বাদশা মানুষ, সিপাহী আছে, কত কিছু আছে। রাতের গভীরে বাদশার বাড়িতে হানা দিবে। এবার ঘরে প্রবেশ করেছে বাদশার বিবি, স্বামী আর স্ত্রী। ওয়া খালাকনাকুম আজওয়াজা, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, ওদের ঘুম ভেঙে গেছে তাহাজ্জুদের সময়। আমার ভাইয়েরা, সুর শুনে কয় জীবনে তো অনেক চুরি করছি, আজকে বাদশার বাড়ি আইছি, ওরা কি গল্প করে একটু শুনি। তো বাদশাহ বিবি কইতেছে, স্বামী আমাদের একটাই মাত্র মেয়ে। মেয়ে কয়টা? একটা। আমি আজকেও আসতে দেখলাম, গাজীপুর থাকি তো আমি কোনাবাড়িতে, রিক্সা দিয়া যদি লাগিয়া যায়। কি লাগিয়া যায়? আমি জিগেলাম দাম কত? 20 টাকা। আমি কি পাওয়া যাবে? মোটর সাইকেল, ফ্রিজ, প্রাইভেট কার, আরো ইত্যাদি ইত্যাদি। হুজুর আপনি অনেক পাইবেন, ক্যাশ নিলে 10 লাখ। কয় লাখ? টিকিটের দাম কত? 20 টাকা। আগে 10 টাকা ছিল, 20 টাকা হয়ে গেছে। 20 টাকা দিয়ে কয় লাখ? 10 লাখ। তা আপনারা কাটবেন না এগুলো? হ্যাঁ, মুসলমান হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? হারাম যদি লাগে যায়। আমার ভাইয়েরা, বিবি কয় স্বামী রে, একটাই মাত্র মেয়ে, আমরা বিয়ে দেওয়া লাগবে। বাদশাহ কয় অবশ্যই। ওরে বাদশাহ ক্যা ফকিরো সবকো एक ही ठिकाना। ओरे बादशाह क्या फकीरो सबको एक ही ठिकाना। আপনাদের এলাকার সবচেয়ে গরিব মানুষ যদি মারা যায়, কবরটা কয় হাত? আর এই খিলগাঁওয়ে যার সবচেয়ে টাকা বেশি, তিনি ইন্তেকালে কবর কয় হাত? মানুষ কেন বুঝে না? ওরে বাদশাহ ক্যা ফকিরো সবকো এক হি ঠিকানা। আল্লাহু আকবার বল। বিবি কয় স্বামীরে, হ্যাঁ প্রাণ স্বামী, একটাই মাত্র মেয়ে, বিয়ে দেওয়া লাগবে, একটা পাত্র খোঁজো। কোথায় বিয়ে দিবে? আমাদের তো টাকার অভাব নাই, আমাদের সম্পদের অভাব নাই, আমাদের শত শত হাজার হাজার বিঘা আমাদের জায়গা সই সম্পদ আছে, আমাদের সম্পদ তোলার দরকার নাই। বিবি তাহলে কি করবো? একটা ভালো ছেলে দেখো। ছেলে হইছে ভালো, খায় শুধু বাবা, ঠিক কিনা? আমার ছেলে খুব ভালো, খায় খালি কি? এটা খারাপ কিছু খায়? হ্যাঁ, সুর বাটপার কিছু খায় না। কি খায়? এর চাইতে প্রসিদ্ধ নাম আর আছে? আমার ছেলে খুব ভালো, খায় খালি। চিন্তা করতে পারেন আপনি? আমার ভাইয়েরা, এই বাবা খাইতে খাইতে ব্যাটারির চার্জ সব শেষ, ব্যাটারি ফিউজ। আমার বাসায় মাদ্রাসা, আইপিএস,
তো ব্যাটারি আইপিএস এর মেশিনের ভিতর জ্বলে গেছে, আমি কইতে পারি না, দেখি খালি ডাউন হয় ডাউন হয় ডাউন হয়। 4 মাস পরে গেছি, হুজুর আপনার ব্যাটারির শ্বাস সব শেষ। আজকে সমাজের মধ্যে এটা সয়লাভ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাবা কি নাম দিছে আপনি চিন্তা করতে পারেন? বাবা, এটার নাম ইয়াবা। কি ইয়াবা? কিন্তু ঘুরে গেড়ে কি বাবা। সহজে কয় আরে এ তো বাবা খায়, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। এই ছেলেটা যখন চিন্তা করে, একটা ছেলে ভালো চরিত্র দেখে বাদশা কয় বিবি রে, তুমি যেহেতু বলছো সুর কিন্তু খারাপ, সুর শুনতেছে, সুরে কি করতেছে? সুর কয় আচ্ছা দেখি কি কয়। বাদশা কয় আমি আজকে ফজরের নামাজে ঢুকবো। বিবি রে, আমার মহল্লা অথবা আমার এরিয়ায় অনেক যুবক নামাজে আসে, আমি ফলো করব। আজকে থেকে যে ছেলেটা একটানা 40 দিন ফজরের নামাজ জামাতে পড়বে, আমি ওই ছেলের কাছে আমার কন্যাকে বিয়ে দিব। সুরে কয় যদি লাগিয়া যায়, যদি লাগিয়া যায়। সুর কয় জীবনে বহু চুরি করছি, এখন একবারে এক টিকেটে ধনী। আমার ভাইয়েরা, ওয়াকিয়া বলছি গভীর মনোযোগ। সুর আর দেরি করে নাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুর দৌড় দিছে, দরজায় ডাকতেছে, মসজিদ সাহেব, মসজিদ সাহেব। কে? দরজা খুলে দেখে, ওরে বাবা রে বাবা, তুই? খুলেন না দরজাটা। দরজা খোলার পরে কই হুজুর আর তালা দেওয়া লাগবে না, বাকি সময় আমি আছি। হাত পাও ধুইছে, হাতের আগে ফাও ধয়, ফাওয়ার আগে মাথা ধয়, আছে না? শ্বশুর বাড়িতে গেছে, রাত্র চলে যাওয়ার কথা, গেছে আসরের সময়। এখন একটু পরে সূর্য ডুবে গেছে। শাশুড়ি কয় আব্বা আপনি আয়া পড়ছেন, ভালো হইছে। শ্বশুর কয় জামাই আইছে, কয় আইছে, কইতে ডাক দে, মাগরিবের নামাজটা একসাথে জামাতে পড়ি। জামাই খালি জিব্বালা রাখো, আল্লাহ কেড়ে যাইছি, কেড়ে যাইছি। শাশুড়ি বড় চালাক, অজুর পানি দিয়া আব্বা উজুটা করে। এখন ভিতর থেকে শ্বশুর তো ঢাকায় দেখতেছে জামাই উজু করে, হাতের আগে ফাও দয়, ফাওয়ার আগে মাথা দয়। উজু তো জানা থাকতে করছে কোন রকম। শ্বশুরকে আব্বা আয়েন বাবা একসাথে জামারটা পড়ি, সব বেশি। এত খালি কয় আল্লাহ কি বিপদ হতে পড়ছে। শাশুড়িকে বেড়া শরম কিসের, যাও বাপ বেড়া একসাথে জামাতে পড়ো নামাজ। যায় নামাজ এনে দিছে, শ্বশুর কেবলামুখী যায় নামাজ ফালাইয়া জামাই রেখো বাবা আকামত দেন। জামাই জিকে আব্বা আকামত কি? আমার ভাইয়েরা, জামাই শ্বশুর কয় খোদার গজব, কার কাছে মেয়ে বিয়ে দিছি? এরকম জামাই 2-4টা পাওয়া যায় কি জানা? মাঝে মাঝে কিন্তু আছে। আপনাদের খেলতেও না থাকলেও আমাকে গাজীপুরে আছে। এখন শ্বশুর কয় যাক বাবা ঠিক আছে আকামত আমি দেই, তুমি তাহলে বাবা নামাজটা বুঝছি সমস্যা নাই, আমি যেমনি পড়ি তুমি এমনি পড়বা। জামাইকে আল্লাহ বাঁচাই দিছে। এখন শ্বশুর তো নামাজে খারিছে, মুরব্বী মানুষ, ছোটকালে মক্তবে শিখছে তিলাওয়াত গুলি, তিনি নিয়ত করে নামাজ পড়তেছে। এইদিকে বলা বেঙ্গল চিনেন তো আপনারা? গ্রাম এলাকা তো বেঙ্গল ঢুকে গেছে জামার নিচে। এখন বৃদ্ধ মানুষ তো বেঙ্গল যায় পায়ের মধ্যে দিচ্ছে খামর। এখন বুড়া মানুষ তো সহ্য করতে পারে না ব্যথা, করে যখন উপর দিকে লাভ দিছে, জামাই মনে করছে নামাজে লাভ আছে। জামাই কয় আমার শ্বশুর বুড়া মানুষ যদি 2 আঙ্গুল উপর দিকে ওঠে, আমি তো 100 আঙ্গুল উঠতে পারি। নামাজের পরে কইব বাবা আমি না কইছি আমি যেমনি তুমি আমনে। আহা আফসুস কেন বলছি জানেন? ফজরের নামাজে হুজুরকে ডাক দেন, জিজ্ঞেস করেন যে এই খিলগাঁওর মসজিদে ফজরে কয়জন? হুজুর কবে সর্বোচ্চ 7 জন, ঠিক কিনা? শুক্রবারে কয়জন? জাগা হয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, অথচ আল্লাহ বলছে ফজরের নামাজ যেমন ফরজ, জুমার নামাজটাও। তাহলে কোনটাকে বাদ দিলেন? হুজুর ভালো লাগে না, সপ্তাহে একদিন তো মাতবরিও করা যায়, কথা কোন ঠিক না?
মাত বরিয়ে করা যায়, এই জন্য একটু আগে আগে যাওয়া লাগে। আমার ভাইয়েরা, এগুলি পরিত্যাগ করতে হবে। উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ, একি আদম হাওয়া হতে পয়দা, এ স্মরণ রাখি এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। আমার ভাইয়েরা, ওই চুরের নাম ছিল মালেক। নাম কি? সুন্দর না, আব্দুল মালেক। ঘোরাঘুরি করতে 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 মুয়াজ্জিন মিনারে আজান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনারে আজান চলতেছে, বাদশা ঘুম থেকে উঠছে, ওযু করছে, আইসা দেখে একেবারে যাইয়া মালেক খার হইছে। বাদশা যেখানে খার হয় একবারে বাদশার বাম দিকে। বাদশা সালাম ফিরে ছেলেটা, কারণ মাশাআল্লাহ সুরুলি কি বলছে, চেহারাটা খুব ভালো। গত 8-9 মাস আগে আমার মসজিদের 5তলা ফ্যান খুলছে 9টা। তো আমার একটা ছাত্র, সে 2তলা থেকে দেখছে, দৌড়ে যায় নিচে দরজা দিছে তালা, এখন আর বাড়িতে পারে না। মুয়াজ্জিন গেছে আজান দিত, হে বৃত্তি বসা নামাজের সুরতি বই রয়েছে। মুয়াজ্জিন গেছে একটু দেখতো, হে যায় কইছে হুজুর উপরে কিন্তু কারবার হয়ে গেছে। যায় দেখে নামাজের সুরতে বই রয়েছে, জিগায় ফ্যান গুলি কেটা খুলছে, এখন আর কথা কয় না। মোটাল্লা দাড়ি টাড়ি একটু আছে হালকা পাতলা, খুব সুন্দর, মাথার টুপি আছে। দৌড়ে আনছে, আমারে খবর দিছে, আমি ধরে গেলাম, যায় দেখি যে কারবার তো সারা। আটকানি যায়, সুর কি আটকানো যায়? কইবার ওই দিক থেকে 2জন, এদিক থেকে 4জন, সুর তো শুরুই। বললাম যে মারিস না, সম্ভবত কোনো দরিদ্র পেটের খোদায় এই কাজটা করছে। সেক্রেটারি আসছে, আমি কি ভাই মারা যাব না, পুলিশও দেওয়া যাব না, একটু শাসন করে ছেড়ে দেন, কি করবেন, আমরা তো আমানতগুলি পাইছি। আমার ভাইয়েরা, মালেক খুব চেহারা সুন্দর, বাদশা কয় মাশাআল্লাহ। দ্বিতীয় দিন আবার একদম আজানের সাথে সাথে ফজরের মসজিদে মুয়াজ্জিন কো, ব্যাপার কি রে, তুই আজকেও হাজির? হুজুর কইেন না, নামাজ শুরু হয়ে গেছে। 1 সপ্তাহ পরে বাদশা নজরে পড়ে গেছে, এই ছেলেটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। 10 দিন পরে বাদশা জিজ্ঞাসা, নাম কি তোমার? কয় আব্দুল মালেক। মনে মনে কয়, মনে হয় লাগিয়ে গেছে কিছুটা। এইভাবে 20 দিন চলে গেছে, 30 দিন চলে গেছে। বাদশা এই মালিকের খোঁজ খবর নেই, বাড়ি কোথায়, বাবার নাম কি, বংশের পরিচয় কি। নামাজ সাজদা বড় লম্বা করে, আহারে এত সুন্দর নামাজ পড়ে একটানা 40 দিন। যেদিন কমপ্লিট, বাদশা ডাক দিছে, মালেক তোর কপাল খুলে গেছে। হ্যাঁ মালেক, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ছেলে এই মসজিদে 40 দিন আমি যদি নামাজে পাই, ভালো মন্দ দেখবো না, মেয়ে বিয়ে দিব। বাদশা ডাক দিছে, মালেক রে বাড়িতে যা, সুন্দর করে ডঙ্কা বাজা, আমার কন্যাকে তোর কাছে বিয়ে দিব। মালেক বাড়িতে গেছে, খুশির ঠেলায় সব কিছু করতেছে, কিন্তু ধার্য করছে, মনে করেন আগামী শুক্রবার, আরো 6 দিন বাকি আছে। মালেক 41 দিনের নামাজে মসজিদে যখন সুবহানা রাব্বিয়াল আযিম, সুবহানা রাব্বিয়াল আলা, সাজদার মধ্যে চলে গেছে। কে জানি বলে, মালেক রে, আল্লাহু আকবার। দুনিয়ার একটা নারীর জন্য, দুনিয়ার একটা সম্পদ দখল করার জন্য, বাদশার একটা মেয়ে দখল করার জন্য 40 দিন নামাজ পড়লি রে মালেক। যারে সাজদা দিলি, যারে রুকু দিলি রে মালেক, ওনারে যদি একটু তালাশ করতি, 2 জাহানের বাদশা তোরে আল্লাহ বানায়া দিত। মালিকের কান মিঠি মিঠি শব্দে কে জানি বলে, মালিক রে, এই সাজদা 40 দিন দিলি, একবার যদি ওই সাজদার মালিককে তালাশ করতি, মালিক এত মিষ্টি কণ্ঠে কে আমার শব্দ শোনায়। 42 দিন আরো ভালো লাগে, সাজদা লম্বা করে, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
যদি তোমার মনে চায় কথা বলতে আমার আল্লাহর সাথে, উজু করে দাঁড়িয়ে যাও তুমি নামাজের মুসাল্লাতে। আমার মুসল্লি ভাইরা, 42 দিন পরে মালিকের মনটা নরম হয়ে গেছে, আসল মালিকের দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিছে, মালিক কি গয়না কিনেছো, কি খবর, বাড়িঘর কি সুসজ্জিত হয়েছে, টাকা লাগবে কিনা নিয়ে যাও। মালিক ডাক দে, বাদশারি, আল্লাহু আকবার, এ বাদশা আমারে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, থাকবো না ভুবনে চিরদিন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার পীর চলে গেছে, 24টা বছর হয়ে গেল, 23 বছর শেষ। আমরা তো একদিন চলে যেতে হবে। এই গ্রামের কত মানুষ অন্ধকার কবরে ঘুমায়, ঘুমায় কি ঘুমায় না। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মনটা নরম করে দেন, দেখেন একটু পানি আসে কিনা। এই পানি আমার আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছায়া দিবে, এই পানি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছায়া দিবে। আবার ভাইয়েরা, মালিক কান্দে, বাদশারি আমারে ক্ষমা করে দিও। বাচ্চা কয়, কি ব্যাপার, কেন ক্ষমা করে দিব? তুমি না আমার কন্যাকে বিয়ে করবে। এলাকার মহল্লার মধ্যে সয়লাভ হয়ে গেছে, দিক দিগন্তে আওয়াজটা পৌঁছে গেছে, সব জায়গায় সব মিশন কমপ্লিট, আমার কন্যাকে বিয়ে দিব। এ মালিক, আমাকে শর্মিন্দা বানাইও না, আমাকে লজ্জিত করিও না। বাদশাহ যখন এই কথা বললেন, মালিকের গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়ে। ডাক দিছে মালিক, টুটগুলি কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলি ঝর্ণার মতো শুরু হয়ে গেছে। মালিক কান্দে, বাদশারি আগে জানতাম না রে বাদশাহ, নামাজে আসল মালিককে পাওয়া যায়। এ বাদশাহ, আমি আসলে ভালো ছেলে না, আমার চরিত্রের আইডেন্টিফাই খুলে দেখো, আমি বড় খারাপ। কিন্তু বাদশা রে, আসল মালিকের দিদার হয়ে গেছে, আমি আপনার কন্যাকে বিয়ে করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। বাদশা কয়, না না, তোমার জেল হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার মালিক চিন্তা করে দেখে, বাদশা মানুষ, তার লোকের অভাব নেই, কই যাবে? আল্লাহু আকবার। চিন্তা করে, এখন আমি যাব কোথায়? আল্লাহর ডাক দিছে, আল্লাহ গো, আমার আল্লাহ কই, মালিক কি চাস আমারে কো। মালিক ডাক দিছে, আল্লাহ আমি তোমার দিদার পেয়েছি, দুনিয়ার কিচ্ছু চাই না। আমার ভাইয়েরা, আমার পীরের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকের ভাইরা খেদমত রাখছে, কেবলা জান এগুলির দিকে ফিরেও চায় নাই। আমার ভাইয়েরা, মালিক কান্দে, বাদশারি প্রয়োজন যদি হয় আমি ঘর ছেড়ে দিব, আমি রাজ্য ছেড়ে দিব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এ বাদশা, গোটা রাজ্যের মালিক যিনি, আমি তিনার কদম ধরে ফেলেছি, আমি আর তোমার রাজ্যে থাকবো না রে বাদশা, তোমার কন্যাকে বিয়ে করব না। বাদশা কেঁপে গেলেন, বাদশা রায় রেগে গেলেন। মালিক চিন্তা করে, এখন আমাকে ধরবে, মারবে, জেলখানায় দিবে। রাতের গভীরে মালিক রওনা দিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে চোখের পানি গাল বেয়ে বেয়ে চলে যায়। আল্লাহ গো, তোমাকে পাইলে এত কষ্ট, তোমাকে পাইলে এত আঘাত, তোমাকে পাওয়ার পথ এত কঠিন,
তোমার পথ এত সুগম। মালিক হাঁটে আর কান্দে। রাত্রটা প্রভাত হয়ে গেলে সামনে একটা নদী, সকালবেলা নদীর মধ্যে মাঝি মাল্লা নদী পার করবে। মালিক তাকায় দেখে আরো কিছু মানুষ নদীর কিনারায় দাঁড়াইছে, মালিকও দাঁড়াইছে। নৌকাওয়ালা নৌকা নিয়ে কিনারার মধ্যে আসছে। মালিক নৌকার মধ্যে উঠে গেছে। মাঝিদের অভ্যাস, নৌকা ছাড়ার পর দেন দেন, কার কাছে কি আছে কিছু দেন, বলে না ভাই দেন 2 টাকা 5 টাকা দেন, আমাকে দেন। সবাই 2 টাকা 1 টাকা 5 টাকা যার যেমন নৌকার ভাড়া দিচ্ছে, পার হবে খেয়ার ভাড়া দিচ্ছে। মালিক টাকা নাই, পকেট তো এমটি, খালি পকেট। ডান পকেটে হাত দেয়, বাম পকেটে হাত দেয়, নিচে সামনে হাত দেয়। মালিক চিন্তা করে, আল্লাহ গো এখন আমি কি করব, কোত্থেকে তার মুনাফা দিব, কোত্থেকে তার মূল্য দিব। আল্লাহকে আমার কাছে ছা আমি দিতে পারি। আল্লাহু আকবার। ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে দারে গো, তোমার ডাইকা নিবে দারে। আরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবার খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পায় যে 16 আনা, দয়াল দেয় যে 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া জমায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। একটা ছেলে মুক্তার, আরেকটা ছেলে মোমেন, ওদের ব্যবস্থাপনায় আজকের মাহফিল, ঠিক কিনা বলে? আমার জাকির ভাইরা, আমার আশিক ভাইরা, এলাকার মোমেন মুত্তাকি ভাইরা, মালিক নৌকার মধ্যে উঠে গেছে। এবার মালিক মাঝিকে, ওই মিয়া আপনি দেন না কে? সবাই তো দিছে, দেন আমারটা দেন। মালিক কথা কয় না। আরে কি ব্যাপার, দেন দেন দেন। মালিক কথা কয় না। মাঝি তো, ওই মিয়া দেন না কে? মালিক ডাক দিছে, মাঝি ভাই আমার তো এমটি পকেট, কিচ্ছু নাই। মাঝি, ওই মিয়া চেহারা সুরত খুব ভালো, দেন। আমরা যাতে মাঝি মিয়া টাকা ছাড়া পারি করি না। যতই বোঝায় মাঝি খালি গরম হয়, যতই বোঝায় মাঝি খালি গরম হয়। মাঝি কই, মিয়া লজ্জা করে না, টাকা ছাড়া নৌকাতে উঠছে। আল্লাহর বন্ধু, আল্লাহওয়ালা কারো গায়ে লেখা থাকে না। মালিক যেই মাত্র মাঝি ধমক দিছে, চোখের পানি আবার ঝর্ণার মতো শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা যখন, আমার কতগুলি বান্দা যখন কাঁধে আমি সইতে পারি না, আমার কুদরতের জোয়ারে জোশ পয়দা হইয়া যায়। মালিক ডাক দিস, আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়। ডাক দিছে, আল্লাহ গো তোমার গোলামি করতে করতে তোমার দিদার হয়ে গেছে। ঘর চাললাম, বাড়ি চাললাম, রাষ্ট্র ছেড়ে দিলাম, ও চীন পথে যাচ্ছে, কই যাব জানি না, কোথায় থাকবো জানি না, কোথায় খাবো জানি না, এখন বুঝি আমার বেজ্জতি করবা। আল্লাহ কই, মালিক না 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 না, আমার যাও যে হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার যিনি হয়ে যায় গোটা সৃষ্টি তার গোলাম হইয়া যায়। এ মালিক চিন্তা করস কেন? জোরে বলে না সুবহানাল্লাহ। কিছু লাগবে? রবের সাথে বান্দার কথা হচ্ছে, সুবহানাল্লাহ পড়ে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের তাশাহুদ কি মনে করলেন? নবী আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহ কয়, শোনো, আমার মাদ্রাসাও একটা, আমার ছাত্র একজন।
বলবেন না সুবহানাল্লাহ? আমার মাদ্রাসাটার নাম হেরা গুহা, আমার ছাত্র কামলিওয়ালা। আমি রব পাঠাইছি রহমত, মাঝখানে কেউ নাই, এই জন্য বাইতুল্লাহর সাজদা ছিল বাকি, হেরা গুহার দেন ছিল নগদ। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? হেরা গুহার দেন ছিল নগদ, বাইতুল্লাহর সাজদা ছিল বাকি। এই জন্য আল্লাহ বলছে শোনো, কবরের প্রথম প্রশ্ন, কবরের প্রশ্ন হবে ঈমান, হাসরের প্রশ্ন হবে নামাজ। কবরের প্রশ্ন ঈমান, হাসরের প্রশ্ন নামাজ। আমাদের সামনে কবর না হাসর? কথা বলেন। ঈমানের প্রশ্ন আছে না নাই? এই জন্য আল্লাহ কয় কবরের প্রশ্ন ঈমান, হাসরের প্রশ্ন হবে নামাজ। আমার ভাইয়েরা, এবার যেই মাত্র ডাক দিছে, এই মালিক কি লাগবে ক? মালিক কয় আল্লাহ আমাকে একটা মুদ্রা দরকার। আল্লাহ কয় মালিক রে, বাদশাহী পাওনা ছেড়ে দিয়েছ, সব কিছু ছেড়ে যখন পেরেশান হয়ে গেছো, হে মালিক সামান্য একটা বিনিময়ের জন্য আমি রব কি দিতে পারি না? আমি কি সন্তুষ্ট করতে পারি না? আমি দুনিয়ার মানুষের মধ্যে একটা মডেল করে দিব, জগৎবাসীর মধ্যে একটা মডেল করে দিব, কিয়ামত পর্যন্ত তোমার নামটা মডেলের সাথে মানুষগুলি নিবে। হে মালিক আমি রব, এমন করে সুন্দর করে আমি শুধু কোন ফায়াকুন বললে হয়ে যায়, আমার কোনো সময় লাগে না, আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই, আমি কোনো পরামর্শের প্রয়োজন নাই, আমি রব হ বললে হয়ে যায়। হে মালিক তুমি আমার কাছে চেয়েছো, আমার সাহায্যটা বড় সাহায্য রে মালিক, আমি ইশারা করতেছি। হে মালিক সাগরের মধ্যে যতগুলি মাছ রয়েছে আল্লাহ পাক ডেকে বললেন সুবহানাল্লাহ, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহকে কোন হ ফায়াকুন, বাস। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার আল্লাহ বলছে হ, এ সাগরের মাছ সাগরের নিচে চলে যাও। মাছগুলো সাগরের নিচে চলে গেল। আল্লাহ কয় শোনো, জমিনের মধ্যে সাগরের নিচে আমি একটা একটা করে স্বর্ণ মুদ্রা বানাইয়া দিলাম। এ সাগরের মাছ আমার মালিকের জন্য এক একটা মাছ এক একটা মুদ্রা নিয়া আমার সাগরের মধ্যে মালিক যে নৌকা বেশে বেশে পার হচ্ছে, ওই মালিকের চতুর্দিকে একটা একটা করে স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে লইয়া নৌকার চতুর্দিকে তোমরা ভাসতে থাকো। ক্ষমতা কার? আমার আল্লাহ কয় শোনো, এবার মাছ এক একটা মাছ এক একটা স্বর্ণ মুদ্রা, এক একটা মাছ এক একটা স্বর্ণ মুদ্রা, নৌকার চতুর্দিকে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে নিয়ে মালিকের দিকে ইশারা করতেছে। সে তো আল্লাহওয়ালা, সে তো দিনওয়ালা, সে তো ইমানদার। লোভ নাই, ইমানদারের লোভ নাই, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। ইমানদার অপেক্ষা করে কখন আমার ইন্তেকাল হবে, আমার রবের সাথে আমার দিদার হয়ে যাবে, হারিয়ে যাব একদিন, আমি থাকবো না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, আমি রইব না ভুবনে। ঠিক কিনা বলেন? মালিক একবার মাঝির দিকে চায়, একবার মাছের দিকে চায়। মাছ ইশারা করতেছে কয়টা লাগবে, কয়টা কয়টা লাগবে, অর্থাৎ মালিককে বোঝায় রে আল্লাহর ওলি কয়টা লাগবে নিয়ে যা। মাছ চতুর্দিকে দাঁড়াইয়া রইছে। এবার মালিক আকাশের মালিকের দিকে তাকায়, কই মালিক এই কি তোমার খেলা? এবার ডাক দিছে, মাঝি ভাই তোমার কয়টা লাগবে রে? আকাশের মালিক বাজেট করেছে। দুনিয়ার সরকারের বাজেট কয়, বাজেট নাই। তখন ফিডাফিডি শুরু হয়। কথা ঠিক কিনা?
আমার আল্লাহ কয় শোনো, এই সাগরের এত বড় তিমি, এই পাহাড়ের এত বড় হাতি বাজেট করে কোন সরকার? কথা বলেন না কেন? কি মিস্টার টাম পারবে সাগরের তিমির খাবার সন্তুষ্ট রাখতে? আমার ভাইরা, নবী সুলাইমান একটা মেহমানদারিও পারে নাই। আল্লাহ গো মেহমানদারি করবার লোক পারবে না কোন দেন? আল্লাহ গো যা দিলাম, জিন জাতি দিয়া 40 দিন পাক খানা পাকাইছে। কয়দিন? জিনরা তো বুঝে নই, খাবারের স্তূপ করছে। আটলান্টিক মহাসাগর, তারপরে প্রশান্ত মহাসাগর, যত সাগরের কিনারা দিয়া খাবারের স্তূপ করছে। এবার 40 দিনের পাকানো খাবার, একটা মাছ আইসা কয় আসসালামু আলাইকুম। নবী সুলাইমানকে ওয়ালাইকুম সালাম। কি পাক করছেন একটু দিবেন? হ্যাঁ তোবারক তোবারক। কয় যান, ওই যে খায়া যান। মাছ হাঁ করছে, 40 দিনের খাবার মাছের ফেডে। মাছ আইকে হুজুর আর আসেনি। হ্যাঁ কস কি শেষ? কয় সব শেষ। আরে কস কি সব শেষ? তো সায় দেখেন হমান হমান। আল্লাহর নবী হযরত সুলাইমান সাজদার মধ্যে চলে গেছে। আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। আল্লাহ কয় সুলাইমান রে, আমি নিষেধ করেছিলাম রে পয়গম্বর, তুমি খাওয়াইতে চাইছো, আমি তোমাকে নিষেধ করে তারপরে যখন চাইছো আমি রব দিয়া দিছি। একটা মাছ একটা লোকমা দিছে। এবার নবী সুলাইমান ডাক দিয়া কয় মাছ। মাছ কয় পয়গম্বর মনে কষ্ট নিন না, আপনি যে খাবারগুলি পাকাইছেন আমার এক লোকমা হইছে। আল্লাহর কোরআন সাক্ষী, নবী সুলাইমানের জামানায় মাছটা বলতেছে পয়গম্বর প্রতিদিন আমার আল্লাহ ওই রকম 3 লোকমা খাবার আমারে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার নবী কয় জগতের মানুষের আরে তুতিউত্তম সবচেয়ে বড় সুন্নত কোন মানুষকে খানা খাওয়াইয়া দেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার স্বর্ণের মুদ্রাগুলি নৌকার চতুর্দিকে একটা একটা করে মাছ মুখের মধ্যে নিয়ে আসে। মাঝি ভাই কয়টা লাগবে আপনি নিয়ে যান। মাঝি তো থাকে কয় তিনি কেমন মানুষ, তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি তো আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহওয়ালারা কোনোদিন দুনিয়ার লোভ করে না, আল্লাহওয়ালারা রবের মুখাপেক্ষী হইয়া যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ কই মালিক এই দিনারগুলি দিয়া আমি তোমার নামের সাথে লকব দিয়া দিলাম। আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে ইতিহাস সাক্ষ্য থাকবে আজকে থেকে তুই মালিক ইবনে দিনার হইয়া গেলা। আল্লাহ যাকে দেয় একবার এই জগতের বাদশা বানায়। والقمر قدرنا منازل حتى عاد كالعرجون القديم। আকাশে সূর্য কয়টা? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। সূর্য কয়টা? চন্দ্র কয়টা? নিজস্ব গতিতে দৌড়ায়, কেউ কাউকে ধরতে পারে না। কিয়ামতের 1 মিনিট আগেও ধরতে পারবে। এই বিধান কার? আমার ভাইয়েরা, এবার আমি যেখানে ছিলাম রাত্র গভীর 2 ঘন্টার উপরে কথা হয়ে গেছে। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে জান্নাতীরা, সুবহানাল্লাহ বলেন, আমি তোমাদেরকে না দেখে এত সেজদা, না দেখে এত রুকু, তোমাদেরকে আমি 2টা ডানা লাগাইয়া দিলাম। আমি রব আমার জীবনে দেখো নাই, না দেখে জান্নাতের কথা শুনছো, আজকে জান্নাতের মধ্যে একটা উড়াল মারো। আল্লাহু আকবার। এবার এই পাখাগুলি লইয়া তারা উঠতে থাকবে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়। সারা বছর অনেকে ওমরা করে
জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে, তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে কারা কারার জাগে, কারা কারার জাগে? মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর বলেন। ইচ্ছে জাগে আমাদের, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে। বলেন না মারহাবা। হাতটা তুলে কষ্ট দিলাম, রাগ করছেন? অনেক সময় কথা বলতেছি, মনোযোগ ডানে বামে থাকতে পারে, এই জন্য হাতটা একটু জাগাইলাম, কারণ ঘুমটা ভাঙছে, মনোযোগ আসছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিলগার ভাইয়েরা, 2 ঘন্টার উপরে কথা হয়ে গেছে, আমি আর বেশি সামনে যাব না। আমাদের দরবারে 12টার পরে ওয়াজ হয় না, কারণ আমাদের রহমতের ঘন্টা ধরতে হয়, বাধ্যতামূলক। কেউ না কেউ ওই জাকের এখানে আছে, রহমতের ঘন্টা পালন করবে। আমার ভাইয়েরা, কিবলাজান বলছে, উঠো উঠো জাকের আনো, আরে ঘুমে কেন অচেতন, রহমত বয়ে যায় রে, রহমত বয়ে যায় রে, খুলে দেখো দুনয়ন, উঠো উঠো জাকের আনো, আরে ঘুমে কেন অচেতন। আল্লাহু আকবার। মানুষ কেন পাগল হয়ে হাঁটতে যায় জানেন? এই কথাগুলি যখন শোনে হৃদয়ের মধ্যে একটা দাগ কাটে, ঠিক কিনা বলে? এই কি কথাগুলি ওখানে যাওয়া দরকার। আমাদের দরবারে কত বদনাম, কত কিছু বলে, কিন্তু তারপরেও 4 কোটি 5 কোটি মানুষ কেন আসে? কি মেলা সেখানে! আল্লাহর ওলির ফুল ফুটার কারণে গোটা বিশ্বের প্রায় 70 থেকে 72টা রাষ্ট্র থেকে দরবারের মেহমানখানায় মানুষ তবারক খেয়ে যায়। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলছে, জান্নাতীরা, আমি তোমাদেরকে 2টা পাকা দিছি, এবার উড়াল মারো। সুবহানাল্লাহ। উঠতে থাকবে, উঠতে থাকবে। ওরাল দিয়েছিল মঙ্গলবারে, আজকে দিনটা কি বার গেল? দিবাগত রাত, মানে মঙ্গলবারের রাত, তাই না? তাফসীরের মধ্যে আসছে মঙ্গলবার রাত্রে ওরাল দিল, বৃহস্পতিবারে তারা আরশে আজিমের ছায়ার নিচে চলে যাবে। আল্লাহ সেখানে মেহমানদারি করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানদারি। দুনিয়াতে আপনি কয় প্লেট খাইতে পারবেন? তোবারক 20 প্লেট খাইতে পারবেন? কেউ আছেননি? হ্যাঁ, একজনও নাই। আরে কয় কি? হ্যাঁ, 20 প্লেট খাওয়া যাবে? সম্ভব না, রাক্ষসীলে পারবো না। যদি দেও জাতি হয় তাহলে পারবো, জিন অথবা দেও। কথা ঠিক কিনা? কোন ইনসান পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলছে, শোনো হে জান্নাতীরা, তোমরা যখন বৃহস্পতিবার আরশের মধ্যে চলে যাবে, ওখানে মেহমানদারি হবে, আমি আল্লাহ তোদের সামনে প্লেটগুলি হাজির করব। এক একটা প্লেট, একটা না, 2টা না, 70,000 প্লেট তোমার সামনে হাজির হইয়া যাবে। কয় হাজার? ও মা, আপনি খাইবেন কেন? হুজুরা তেলে মিসাওয়াজ করে। আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন। এই 70,000 প্লেট, 80,000 আইটেম। কয় হাজার? কি অনেকে কয়, আরে যদি রেডিসনে খাইতে পারতাম, এটা কত বড় আইটেম। ভাইরা চিন্তা করে শেরাটন না জানি কি খাওয়ায়। আল্লাহ গো, চিন্তা করিস না, আমার কদমে সাজদা দিয়ে পড়ে যা, কল্পনাও করতে পারবে না তোর জন্য আমি জান্নাত থেকে খাবার রেখেছি। চিল্লায় বলে না মারহাবা। আল্লাহ বলে 70,000 প্লেট, 80,000 আইটেম সামনে আসবে। আল্লাহ বান্দারে খা, খাইতে থাক। একবারে খাইতে খাইতে 70,000 প্লেটের খাবার শেষ। 80,000 আইটেম। এবার ডাক দিবে, আল্লাহ গো, এই প্লেটগুলি থেকে এত গ্রান, এটা সমসমের মতো মজা মনে হয়। সমসম খাইলে ভালো লাগে না? সমসমের মতো মজা লাগে, খাবি খা। যেরকম সুবহানাল্লাহ।
এটার নাম জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা জান্নাত। খাবে, খাইতে খাইতে 70,000 প্লেট খেয়ে ফেলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলে আল্লাহ গো, জান্নাতের মধ্যে দস্তারখানা আছে, দুনিয়া তো দস্তারখানা নাই, চেয়ার টেবিলে খায়। চেয়ার টেবিলে খাওয়া তো বেদাত। চেয়ার টেবিলে খাওয়া কি বেদাত? বেদাত মানে নতুন জিনিস, না জায়েজ না, মানে বেদাত। ও দস্তারখানা বিছায় খাওয়া কি সুন্নত? সুবহানাল্লাহ পড়েন। লাল লাল কাপড়ে দস্তারখানা বিছায় খাইবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। 100 শহীদের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহ এই দস্তারখানা থেকে কত গ্রান আসে, আল্লাহ কেউ খাবি? আল্লাহ এগুলি দেখতে তো এটা দেখা যায় রুটির মতো লাগে, কতে খা। সুবহানাল্লাহ কোন 70,000 খাওয়াইছে, 80,000 আইটেম খাওয়াইছে, ফেলির সব খাওয়াইছে, দস্তারখানা খাওয়াই দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে খাইছে খাইছে আল্লাহ, এবার যদি আঙ্গুর আপেল গাছ সামনে হাজির, সুবহানাল্লাহ, খাইছে। এখন টয়লেটে যাওয়া লাগবে না? হ্যাঁ, অনেকে বিয়ে শাদীতে খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, খায়া বমিও করে। কথা কোন ঠিক কিনা? খাওয়ার পরে কিরে 7 আপ নাই? দূর, ওইটা কোন বিয়াতে আসলাম, 7 আপ নাই। বুঝা যায় 7 আপ ওনার ফাউনা ছিল। সবর নাই, খাবার আইটেম নষ্ট করে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য মেয়ের বাড়ির খানা তো জায়েজ নাই। মেয়ের বাবার উপরে তো জুলুম কেন? লক্ষ টাকার এই ফার্নিচার দেওয়া লাগবে, আবার ইত্যাদি ইত্যাদি, প্রাইভেট কার, মোটরসাইকেল, আগডুম বাগডুম সব দেওয়া লাগে। এটা ইসলামে জায়েজ না? না জায়েজ? এগুলি হারাম। পারলে যদি আপনি পারেন ছেলেকে বিয়ে করাইয়া মেহমানদারি আপনার বাড়িতে করেন, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এখন সুন্নত বাদ দিছে, বেদাতকে ধরছে। আরে মেয়ের বাবাই দিব, আমরা দিব কে? আমার ভাইয়েরা, এনাদার অনেক দিকে চলে গেছি, রাত্র গভীর হচ্ছে, 11টার কাটা ক্রস করছে, গভীর মনোযোগ। এতগুলি খাওয়ার পরে আমার আল্লাহ কয় শোনো, ওয়াসাকান রব্বুহুম শারাবান তাহুরা। এতগুলি খাইলি বান্দা, এগুলি মিঠাইবার জন্য আমি কত সুন্দর করে আমি শরবত রাখছি জান্নাতের ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলির মধ্যে আপনি শরবত ছেড়ে দিলেন, শরবত ছেড়ে দেওয়ার পরে একটা বাতাস বের হবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে মোলা খায়া যদি কেউ বাতাস দেয় কেমন লাগে? কথা কন। 10 জনে খেলে রুমাল ধরে, ওই বেটা কেন রে, এরকম কাজটা কেটা করছো রে মাজলিসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই জান্নাতীরা এতগুলি খাওয়ার পরে টেনশন করার কিছু নাই। একটা ডেক একটু দিবে, বাতাস দিবে, এতগুলি আইটেম অক্সিজেনের সাথে বের হইয়া যাবে, কোনো গন্ধ নাই। একটা গন্ধ আছে, ওই গন্ধটার নাম মেশক আম্বরের গ্রাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এগুলি খাওয়ানোর পরে আপনাকে বললো, বান্দা আরশের নিচে তোমাদেরকে মেহমানদারি করায়া। এবার আল্লাহ পাক তাফসীরের মধ্যে আসছে, এই দুইটা হাত বাড়াবে। যেরকম সুবহানাল্লাহ। বান্দারে, আমার দেখোস নাই না দিককে কত সেজদা করছত, না দিককে কত রুকু করছত, না দিককে কত তাহাজ্জুদ পড়ছত, রোজা রাখছত, খাস নাই, দরজা বন্ধ করে খাইতে পারতি, খাস নাই। আয় আমার কুদরতি বুকে আয়, একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি বুকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি আল্লাহর বান্দা নবীর উম্মতেরা একসাথে হামাগুড়ি দিয়া আল্লাহ পাক এই দুইটা হাত দিয়া এইভাবে আল্লাহর কুদরতি বুকের মধ্যে ওই হাসরে সরাসরি জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে জড়াইয়া ধরবে। তাফসীরের মধ্যে লেখছে কতদিন যাবে? 1 বছর না, 100 বছর না, 1000 বছর না, 1 লক্ষ বছর না, 2 লক্ষ বছর না। আল্লাহ কই 92,000 লক্ষ কোটি বছর আল্লাহর কুদরতি কুলে জান্নাতীরা থাকবে। নামাজ পড়া দরকার আছে, পড়বেন তো ইনশাআল্লাহ। আর জোরে বলি না মারহাবা।